প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত, বাংলাদেশের সম্ভাব্য সংকট ও প্রস্তুতি কি সেটাই আজকে বিশ্লেষণ করব এবং জানাবো, যেটা সরকার এবং জনগণের সতর্কতা অবলম্বন বা কর্মপরিকল্পনা গ্রহণ করা উচিত বলে আমার কাছে মনে হয়েছে। তো বাঙালিয়ানা দর্শন চর্চা কেন্দ্র হতে আমি মনিরুল। এই বিষয়ে যাওয়ার আগে আজকের ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ কি অবস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরে নিই, তারপরে মূল আলোচনায় যাব। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা আজ পর্যন্ত প্রধান আক্রমণ কি করেছে? ইরানের বিভিন্ন শহর বিমান ও বোমা হামলা, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র, লঞ্চ সাইট ও সরকারি স্থাপনার লক্ষ্যবস্তু। যুক্তরাষ্ট্রের অভিযানে 7 দিনে প্রায় 3000 টার্গেটে আঘাত করা হয়েছে বলে রিপোর্ট। সামরিক ফলাফল কি এসছে? সেটা হলো ইরানের অনেক মিসাইল লঞ্চার ধ্বংস হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, একাধিক সামরিক স্থাপনা ও শিল্প এলাকা ধ্বংস হয়েছে। হতাহত আনুমানিক 1200+ মানুষ, বহু শহরে ব্যাপক ধ্বংসযোগ্য। ইরান পাল্টা আক্রমণ করেছে, ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্য ইসরায়েলের শহর, মার্কিন সামরিক ঘাঁটি, উপসাগরীয় অঞ্চলের স্থাপনা। আঘাতের উদাহরণ, ইসরায়েলের একটি শহরে মিসাইল হামলায় কমপক্ষে 9 জন নিহত হয়েছে। হতাহত, ইসরায়েলে নিহত 10-11 জনের বেশি, মার্কিন সেনা নিহত 6 জন এক ঘাঁটিতে হামলা। যুদ্ধের বর্তমান ক্ষয়ক্ষতির চিত্র সংক্ষেপে সেটারও ইরানের 1200+ জনগণ নিহত, বহু সামরিক স্থাপনা ধ্বংস, ইসরায়েলের 10 জনের উপরে নিহত, কিছু শহরে ধ্বংসযজ্ঞ, যুক্তরাষ্ট্রের 6 সেনা নিহত, লেবাননের 200+ নিহত। বিশ্লেষকদের মতে এখন যুদ্ধের অবস্থা হাই ইন্টেন্সিটি রিজিওনাল কনফ্লিক্ট, অর্থাৎ আকাশ যুদ্ধ, ড্রোন যুদ্ধ, ক্ষেপণাস্ত্র যুদ্ধ, প্রক্সি যুদ্ধ সব একসাথে চলছে। সামরিক বাস্তব মূল্যায়নে যুক্তরাষ্ট্র ইসরায়েল আকাশ শক্তিতে এগিয়ে বড় আকারের বিমান হামলা চালাচ্ছে, আর ইরান মিসাইল ও ড্রোন দিয়ে পাল্টা আক্রমণ, আঞ্চলিক চাপ তৈরি করছে। বর্তমান পরিস্থিতির মূল বার্তা হলো যুদ্ধ এখনও সিদ্ধান্তমূলক পর্যায়ে যায়নি, পাল্টাপাল্টি হামলা বাড়ছে, আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে। বিশ্লেষকদের ভাষায় এটি এখন পূর্ণাঙ্গ মধ্যপ্রাচ্য যুদ্ধের দ্বার প্রান্তে। তো এখন আমি আমাদের এই বদ্বীপ বাংলার স্বাধীন বাংলাদেশের সরকার ও জনগণের উদ্দেশ্যে যে বিশ্লেষণাত্মক প্রতিবেদনটা উপস্থাপন করার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা, সেই ভিডিও আগে ইরান এবং ইসরায়েল আমেরিকা যুদ্ধের সর্বশেষ অবস্থাটা জানিয়ে নিলাম, যাতে এই বিশ্লেষণটা বুঝতে আপনাদের সুবিধা হয়। তো তার আগে আর একটু কথা বলে নিই, সেটা হলো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। বিশ্ব রাজনীতি যখন বড় শক্তির সংঘাত শুরু হয়, তার প্রতিধ্বনি দূরের দেশেও পৌঁছে যায়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে বাংলাদেশের অর্থনীতি, প্রবাসী শ্রমবাজার, জ্বালানি, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় প্রভাব পড়ার আশঙ্কা থাকে। বাঙালিয়ানা রাষ্ট্রদর্শন বলে, রাষ্ট্র শুধু ভূখণ্ড নয়, মানুষ, অর্থনীতি ও মানবিকতার সমন্বিত রূপ। তাই দূরের যুদ্ধকেও আমাদের বাস্তবতার আলোকে বিশ্লেষণ করা জরুরি। জ্বালানি খাত, বাংলাদেশের জ্বালানি আমদানির বড় অংশ
মধ্যপ্রাচ্য থেকে আসে। দীর্ঘ যুদ্ধ হলে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, গ্যাস ও জ্বালানি সরবরাহ অনিশ্চয়তা তৈরি হতে পারে, বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়তে পারে, সম্ভাব্য প্রভাব বিদ্যুতের দাম বৃদ্ধি, শিল্প উৎপাদনের ব্যয় বাড়া, পরিবহন খাতে চাপ এবং কৃষি সেক্টরেও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা, কারণ আমাদের ইরিগেশন মৌসুম চলমান। প্রবাসী শ্রমবাজার, রেমিটেন্স সেক্টর, মধ্যপ্রাচ্যে লক্ষাধিক শ্রমিক, লক্ষাধিক বলতে ভুল হবে, বহু শ্রমিক বাংলাদেশি কর্মরত। সংঘাত বাড়লে কর্মসংস্থান অনিশ্চিত হতে পারে, কিছু দেশে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে, রেমিটেন্স প্রবাহে সাময়িক প্রভাব পড়তে পারে। রাষ্ট্রীয় দায়িত্ব হল প্রবাসীদের নিরাপত্তা তদারকি করা, জরুরি যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, বিকল্প শ্রমবাজার অনুসন্ধান করা। বৈদেশিক বাণিজ্য আমদানি, মধ্যপ্রাচ্যের অস্থিরতা আন্তর্জাতিক বাণিজ্য রুটেও প্রভাব ফেলতে পারে, বিশেষ করে স্ট্রেইট অফ হরমুজ প্রণালী আর রেড সি। এই পথগুলোতে উত্তেজনা বাড়লে আমদানি পণ্যের পরিবহন ব্যয় বাড়বে, খাদ্য ও কাঁচামাল এর দাম বাড়তে পারে। মুদ্রা ও অর্থনীতি, বিশ্ববাজার অস্থির হলে উন্নয়নশীল অর্থনীতি বেশি চাপে থাকে এবং অনুভব করে। সম্ভাব্য পরিস্থিতি ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে। খাদ্য নিরাপত্তা, বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লে কৃষি উৎপাদনে ব্যয়ও বাড়ে, ফলে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে, পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, কৃষকদের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। সামাজিক ও তথ্য নিরাপত্তা, যুদ্ধের সময় গুজব ও ভুয়া তথ্য দ্রুত ছড়ায়, এতে জনমনে আতঙ্ক, সামাজিক বিভ্রান্তি, অপ্রয়োজনীয় উত্তেজনা, তাই তথ্য যাচাই ও সচেতনতা গুরুত্বপূর্ণ। কূটনৈতিক ভারসাম্য, বাংলাদেশের ঐতিহ্যগত নীতি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই সংকটে তাই কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত শান্তির পক্ষে অবস্থান, আন্তর্জাতিক আইন মেনে চলা, মানবিক সহায়তায় অংশগ্রহণ করা। বাঙালিয়ানা রাষ্ট্র দর্শনের আলোকে বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক দর্শনে রাষ্ট্র দেখা হয় একটি মানবিক সমাজ হিসেবে। এই দর্শনের মূল শিক্ষা সংযম, দূরদর্শিতা, মানুষের কল্যাণে অগ্রাধিকার। যুদ্ধের সময় তাই আমাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে সচেতন নাগরিক সমাজ ও মানবিক রাষ্ট্রনীতি। তো সর্বশেষ কথা হলো, ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত সরাসরি বাংলাদেশের মাটিতে না ঘটলেও তার প্রভাব অর্থনীতি, জ্বালানি, প্রবাসী শ্রমবাজার সামাজিক স্থিতিশীলতায় পড়তে পারে। তাই প্রয়োজন আগাম প্রস্তুতি, অর্থনৈতিক সংযম, কূটনৈতিক ভারসাম্য, জনগণের সচেতনতা। কারণ বাঙালিয়ানা রাষ্ট্র দর্শন বলে শক্ত রাষ্ট্র গড়ে ওঠে দূরদর্শী নেতৃত্ব ও সচেতন জনগণের মিলনে। তো এই ছিল সর্বসাকুল্যে আমার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে। কারণ শুধু সরকার একা দায়িত্ব পালন করবে না, প্রতিটা জনগণের এই মুহূর্তে সংযমী হওয়া অত্যন্ত জরুরি। প্রয়োজনের অতিরিক্ত ব্যয় কমিয়ে ফেলা উচিত। আর বিশেষ করে আমাদের যে কৃষি সেক্টরে যে রবি মৌসুম চলছে বা ইরিগেশন মৌসুম চলছে, এই সময়ে আমাদের এই ইরিগেশন যাতে ব্যাহত না হয় তার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সরকারকেও নিতে হবে এবং জনগণকেও সাশ্রয়ীভাবে এটাকে টেনে তুলতে হবে। আমাদের সামনে এখনো 2 মাস থেকে 2 মাস 10 দিন ইরিগেশনের বিষয়ে চলমান এবং সেচ কার্যক্রম চলমান থাকবে, বিধায় আমাদের সেই লক্ষ্যে ব্যবস্থা নিয়ে এখনই আগাম প্রস্তুতি নিতে হবে। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, এই কামনায় রেখে শেষ করছি। মালিক ভরসা, জয় জয়।